আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপুরা। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসলাম 48 সাইজের কামিজ কাটিং টিউটোরিয়াল। প্রথমে আমি পুট নিলাম 7 ইঞ্চি, যেহেতু এটা 48 সাইজের তাই 7 ইঞ্চি নিতে হবে। 40-এর নিচে হলে 6 নিতে হবে এবং বগল দাবানো নিলাম 6, 40-এর নিচে হলে 7-6 নিতে হবে। তো পুট থেকে আমি মাজা পর্যন্ত নেব হচ্ছে 20.5 ইঞ্চি। জামার মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে মাজার মাপটা নিতে হয়। এবার আমি বগল থেকে 7 ইঞ্চি নিলাম পেটের মাপটা। এবার ভালো করে আমি দাগ কেটে নিচ্ছি। যেহেতু এটা 48 সাইজের বডি, তাই 4 পাটে 12 ইঞ্চি নিতে হবে এবং 1.5 ইঞ্চি নিতে হবে বাড়তি সেলাইয়ের জন্য। এবং মাজা ছিল হচ্ছে 50 ইঞ্চি এবং 4 পাটে নিতে হবে 12.5, 1.5 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। ভিউয়ার্স আপুরা মনে রাখবেন যে বডির মাপের 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি কম নিতে হবে পেটের মাপ, তাহলে শেপটা ভালো আসে। বগলের এই শেপটা অবশ্যই আপুরা তোমরা ভালোভাবে দিবে এবং এখানেও 1.5 ইঞ্চি দেখে নেবে যে শেপটা 1.5 ইঞ্চি হয়েছে কিনা। এবার দাগের উপর দিয়ে আমি সুন্দরভাবে কেটে নিলাম। কামিজের কাটাটা সুন্দর হইলে কামিজটা বানানোর পরে সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে। এবার আমি ঘেরের মাপটা নিয়ে নিয়েছি। ঘেরের মাপ নিয়েছি 15 ইঞ্চি। 15 ইঞ্চি 4 পাটে। এটা টিকবে হচ্ছে 28 ইঞ্চি। এবার মাজা থেকে আমি ঘের পর্যন্ত দাগ কেটে নিলাম। প্রিয় ভিউয়ার্স আপুরা, অনেক সময় দেখা যায় যে কামিজ বানানোর পরে সামনের গলাটা পিছন সাইডে চলে যায়। এটার কারণ হচ্ছে পুটের দিক থেকে 1/2 ইঞ্চি ডাউন না করার জন্য 40-এর উপরে হলে 3 ইঞ্চি রেখে বগলের দিকটা 1/2 ইঞ্চি ডাউন করে দেবেন এবং 40-এর নিচে হলে 2.5 ইঞ্চি রেখে 1/2 ইঞ্চি ডাউন করে দেবেন। এতে গলাটা সুন্দরভাবে সামনের দিকে বসে থাকে। তারপরে 1/2 ইঞ্চি ওইটুকু কেটে নিলাম। এবার সুন্দরভাবে যে দাগগুলো দিয়েছিলাম তার উপর দিয়ে কেচি চালিয়ে কেটে নিলাম। প্রিয় ভিউয়ার্স আপুরা, 3 পিস বানাইতে গেলে, যে কোনো জামা বানাইতে গেলে যদি মাপটা সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু 3 পিসটা বা কোনো জামা বানানোর পরে সুন্দর হয় না, ফিটিং হয় না। তাই মাপটা সুন্দর করে নিয়ে পোশাকগুলো কেটে নিতে হবে। এবার নিচে যে ঘের, সেই ঘেরে আমি সুন্দর করে রাউন্ড দিয়ে কেটে নিয়েছি। আসলে একা একা ক্যামেরা করার জন্য নিচে যে ক্যামেরা আসে নাই সেটা আমি লক্ষ্য করি নাই। এখানে আমি যে মাপগুলো দিয়েছিলাম সেখানে একটু করে কেটে নিলাম। এটাকে আমি ফুটুক কাটা বলি। প্রিয় ভিউয়ার্স আপুরা, তোমরা কি বলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমার এই কাস্টমার আপুটা হাতার পরে একদমই ঢিলা ঢালা
40-এর উপরে হাতার এই মাপটা 9.5 থেকে 10 হলে ভালো হয়, তাহলে আর কাপড় লাগাতে হয় না, কিন্তু কম হলে কাপড় লাগাতে হয়। এখানে আমি নিয়েছিলাম 3 ইঞ্চি, যেহেতু 40-এর উপরে তাই এখানে 3 ইঞ্চি নিতে হবে বগল ডাউন। আর 40-এর নিচে হলে 2.5 ইঞ্চি নিলেই হয়। এবার সুন্দর করে শেপ কেটে নিলাম। এই হাতাটা আমার কাস্টমার আপু লেজ দিতে বলেছিলেন, তাই লেজ দিলে হয় কি, হাতাটা যদি একটু মোহরা ডাউন গোল রাউন্ড করা যায়, তাহলে কিন্তু লেজ দেওয়ার পরে অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। আপুরা, আমার এই টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থেকো, যাতে আমি অন্য কোনো ভিডিও দিলে তোমরা তা পেয়ে যাও। ভালো থেকো। আল্লাহ হাফেজ।